নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো চলুন আজকে আমি সকালবেলা কি কি করেছি দেখিয়ে নিই। আজকে সকালবেলা উঠেই যেরকম রোজের মতো বিছানা পরিষ্কার, ঘর পরিষ্কার করা, সেগুলো তো করেইছি। আর আজকে আর একটু তাড়াতাড়ি সব কিছু করেছি, কারণ কি জানেন তো, আজকে হলো আমার দিদির চতুর্থী, মানে মাসির কাজ করবে। মাসির মুখাগ্নি করেছে দাদা, কিন্তু যদিও মাসির মানে দেহ রেখেছে, আপনারা তো সবাই জানেন, আমি বলেছি। তো তার জন্য কি হয়, করার আমাদের কোনো মানে নিয়ম নেই। তবুও দিদি করবে, যেহেতু দিদির কাছে এতদিন ছিল, আর মায়ের মতো যেহেতু ওদেরকে আঁকলে মানুষ করেছে মাসি, তাই জন্য মাসিও দেহ রাখতে ওরাও ঠিক করেছে যে মায়ের যেরকম নিয়ম পালন করা হয় ওরাও সেটা করবে। তো যেহেতু আজকে যাবে ও কাজ করতে, ও কাজ করবে বাগবাজার ঘাটে। তো সেই জন্য আমি যাব ওর সঙ্গে, কারণ ও তো একদম একা পড়ে যাবে। আর এদিক থেকে ছর্দিও যাবে। আমরা বোনেরা বোনেদের পাশে না থাকলে আমাদের কিন্তু আর কেউ নেই, জানেন তো, দাঁড়াবার জন্য। আছে আর একমাত্র মামি, কিন্তু মামি তারও তো অশৌচ, সে অশৌচ গায়ে অন্যকে অশৌচ থেকে তুলবে কী করে, এটাও তো একটা ব্যাপার। তো সেই জন্য যাব বলে আমি তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে রান্নাও করে নিয়েছি। করেছি উচ্ছে আলু ভাজা, আর এটা আমের চাটনি করছিলাম, আর আলু পোস্ত আর ভাত বসিয়ে দিয়েছি। আলু পোস্ত ভাত যতক্ষণে বসিয়েছি ততক্ষণে দাদা আর কি কতগুলো জামা কিনে এনেছে আমার দিব্য সোনার জন্য। তো ওকে দিচ্ছে, আর ও ইয়ার্কি করে করে দিচ্ছে এটা ওটা বলে। আর ও ওই জন্য সেটাকে খুব মজা পাচ্ছে, সেটা নিচ্ছেও না, অথচ নেবারও ওর আগ্রহ আছে। এই রকম একটা পজিশনে দাঁড়িয়ে ওর বেশ আনন্দ হচ্ছে। অবশেষে জামাগুলো পেয়ে ওর খুব আনন্দ। আমাকে বলছে, দেখো কীরকম হয়েছে, এবার কীরকম কালার, কীরকম দেখতে। ও সবগুলো নামিয়ে নামিয়ে বলছে কোনটা আগে আমি দেখব। তো দেখলাম সবগুলো জামাই আমি খুলে খুলে দেখলাম। আর এই জামাগুলো কি জানেন তো, এত ফাইন কাপড়ের হয় না, পরলে ভীষণ আরাম। যে কোনো সিজনের জন্য এই জামাগুলো ভীষণ ভালো লাগে। ফ্যান্সি জামা তো শুধুমাত্র পরা হয়, মানে পরানো যায় আর কি, যে কোনো অকেশনালি বা কোথাও দূরে গেলাম, ঠিক আছে। কিন্তু এই জামাগুলো না সব সময় পরবার জন্য যেমন ভালো, তেমন ও তো স্কাউটে যায়, স্কাউটের পক্ষেও খুব ভালো হবে। আবার যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব ভালো হবে। বিশেষ করে গরমকালে এই জামাগুলো কিন্তু ভীষণভাবে কমফোর্টেবল। যদিও পুজোর পর ঠান্ডা পড়ে যাবে, কিন্তু তখনও এই জামাগুলো পরলে ও খুব আরাম পাবে। আর তাছাড়া গরম তোই বেশি থাকে, ঠান্ডা তো আর বেশি থাকে না আমাদের এখানে। তো আমি জামাগুলো খুলে খুলে দেখছিলাম, কালারগুলো যেরকম সুন্দর হয়েছে, আর সেরকম মানে কাপড়গুলোও খুব সুন্দর। তো দাদার তো চয়েসটা আমি জানি। আর এই যে কি বলবো, এটাকে পার্পেল বলবো না এটাকে ভায়োলেট বলবো, এই রকমই একটা মাঝামাঝি কালারের জামাটা আমার খুব পছন্দ। আর এই যে মেটে মেটে কালারের জামাটা, এটাও খুব পছন্দ। মানে সব কটা কালারই খুব সুন্দর এনেছে দেখে দেখে। তো আমরা এখন বাগবাজার মায়ের বাড়িতে যাচ্ছি। মায়ের বাড়িতে ওখানে মায়ের ঘাটেও যাব, মায়ের বাড়িতেও যাব। তো মায়ের ঘাটে দিদি কাজ করবে মাসি, সেই জন্য যাচ্ছি। ও তো একা, এই সময়টাই সঙ্গ দেওয়ার দরকার হয় মানুষের। আর আমরা যাচ্ছি মায়ের বাড়িতেও যাব, মাকে প্রণামও করে আসবো। আর দিদির যে কাজ হবে সেখানেও আমরা পার্টিসিপেট করবো। তো এখনই আমাদের ট্রেন আসছে, আমরা ট্রেনে উঠে যাব। তো আমি ঠিক করলাম যে এতগুলো জামা যখন হয়েছে, আর চতুর্থী তো আজকে, তো এক কাজ করি যে একটা জামা পরিয়েই ওকে নিয়ে যাওয়া যাক। তো এরপর আমাদের ট্রেন এসে গেল, আমরা করলাম কি, ট্রেনে উঠে পড়লাম। আর ছর্দি ওকে সামলায়। ছর্দি একবার এসে গেলে না আমার কোনো চিন্তা থাকে না। ছর্দি ওকে সবটা সামলে নেয়, আর ও না ছর্দির কাছে খুব কমফোর্টেবল। মানে যা কিছু ছোটোখাটো দরকার আমাকে হয়তো ও বলেই না, বাড়িতেও অনেক সময় বলে না, বাইরে গেলে বলে না,
কিন্তু ছর্দির কাছে ও ঠিক ওর মনের কথা খুলে বলবে। আর ট্রেনে বসে যতক্ষণে ট্রেন যাচ্ছে ততক্ষণে ছর্দি দেখাচ্ছিল বাগবাজার মায়ের জন্য, মানে বাগবাজারে যে সারদা মা আছে তার জন্য ছর্দি এই শাড়িটা কিনেছে। অল ওভার কাজ, লাল পাড় সাদা শাড়ি, দেখতে খুব সুন্দর। সত্যি বলতে কি, মায়ের জন্য এই সব শাড়িগুলোই তো পারফেক্ট হয়। আর ছর্দির চয়েসও আছে আর দেবার মনও আছে। তো ও আমাকে এই সময় দেখালো, কারণ ওর বাড়িতে তো আর আমার যাওয়া হয় না আর ও আমাদের বাড়ি আসে না। তো এইভাবেই আর দেখবো কি করে, ট্রেনেই দেখে নিলাম। আর এদিকে দেখো আমার দিব্যসোনা, যতক্ষণে আমরা এইসব করছিলাম ততক্ষণ ও আমাদের দেখাচ্ছে যে ও কি সুন্দর হাত ছেড়ে একা একা ট্রেনে দাঁড়াতে পারে। ট্রেনে তার মানে ও বড় হয়ে গেছে, একা একা ও ট্রেনে যাতায়াত করতে পারবে, এটাই ও আমাদের কাছে শো অফ করছিল। এরপরে যেতে যেতে একবারে বাগবাজার ঘাট প্রায় এসেই গেল। আর মাঝের হাট থেকে আমরা যে চক্র রেলটায় উঠে বাগবাজারে যাই সেটা কিন্তু খুব বেশি টাইম লাগে না, জানো তো। কমফোর্টেবলি ট্রেনেও ভিড় হয় না আর যেতেও সুবিধা হয়। এরপর আমরা চলে এলাম মায়ের বাড়ি। মায়ের বাড়ির সামনে এসে দেখলাম একটা না, দেখলাম বলতে কি, বারবারই দেখি একটা আলাদা শান্তি আছে। দেখো এখন তোমরা কোথাও চড়াই পাখি দেখতে পাও, কিন্তু ঠিক মায়ের বাড়ির সামনে দেখো কত চড়াই পাখি ডাকছে। এই যে পাখির ডাকটা, এগুলো সব চড়াই পাখি। তো মায়ের বাড়ির শান্তিটা ওরাও কিন্তু চায়, মায়ের শান্তি। এসে গেলাম, এসে গিয়ে এবার প্রথমেই হয় মাকে দর্শন করা, কারণ আমরা তাড়াতাড়ি করে দর্শন করে আর ভোগের কুপনটা নিয়ে না চলে যাব এটাই ঠিক করেছি। তা আমি মায়ের জন্য একটু প্রসাদও এনেছিলাম, মাকে দিয়ে দিলাম। আর তারপরে আমি পিছনের লাইনে দাঁড়িয়ে পড়লাম মাকে দর্শন করব বলে। মা ওই যে বসে আছে দর্শন দেওয়ার জন্য। এই যে এবার আমাদের লাইন সামনে এসে গেল। দেখো আমার সাথে সাথে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারাও দর্শন করে নাও, কারণ মায়ের দর্শন রেয়ার, মায়ের দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মা যখনই ডাকবে তখনই সুযোগ পেলে চলে যেতে হয়। আর এই দেখো মাকে সবাই কাপড় দিয়েছে, পুজোর মায়ের শাড়ি। আমি তাই দেখতে দেখতে ভাবছিলাম যে এমন একটা সময় ছিল যখন মা শাড়ি কেনবার অভাবে শাড়িতে গিঁট দিয়ে দিয়ে পরতো, মানে একটা শাড়ির বেশি মায়ের দুটো শাড়িও ছিল না। কিন্তু এখন দেখো কত শাড়ি, মা লক্ষ্মী, তার নাকি আবার বস্ত্রের অভাব। সবই মায়ের লীলা। মা দেখাতে এসেছেন কিভাবে ধৈর্য রেখে সময়ের সঙ্গে যুঝে চলতে হয়। তো যাই হোক দেখলাম, এরপরে চলে এলাম স্বামী সারনাথনন্দজির ঘরে। নন্দজি এখানে বসে আছেন, ভালোই লাগলো। আমি কিন্তু বেশিক্ষণ বসতেও পারিনি। এসেই আগে মায়ের চরণামৃত কখন নেব সেই আমার খালি মানে ঝোঁক থাকে। চরণামৃত নিয়েই আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে, সেখানে দিদি কাজ করলো। তো দেখো আমি কিন্তু কাজটা তুলিনি, কারণ এইসব জিনিস তো তুলতে নেই, ক্যামেরাবন্দি এগুলো করতে নেই, আমি ওগুলো করিনি। কাজটা সব শেষ হয়ে যেতে দিদি নতুন শাড়ি, ব্লাউজ মানে জামা কাপড় সব নতুন পরে ঘাটে উঠেছে, কাজও করেছে। তারপরে আমরা মায়ের বাড়ি চলে গেলাম, ওখানে প্রসাদ নিলাম। আজকে করেছিল খিচুড়ি আর পুঁই শাক, খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো। সেটা আর আমার ভিডিও তোলা হয়নি তাড়াহুড়োতে। এরপর রিয়া ওখান থেকে উবের বুক করলো আর ও বলল যে তোমরা স্প্ল্যানেট পর্যন্ত চলে যাবে, তারপর ওখান থেকে বাসে চলে যাবে, কারণ ওর অফিস ছিল, ও অফিসে যাবে বলে শুধু মায়ের সঙ্গে আসবে, মানে মায়ের কাজে অ্যাটেন্ড করবে বলে এসেছিল। তা আমরাও এই উবেরে করে স্প্ল্যানেট পর্যন্ত চলে গেলাম, তারপর ওখান থেকে বাসে করে আমরা বাড়ি চলে এলাম। তো যেতে যেতে যতবারই যাই না কেন মায়ের বাড়িটা যেন ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই জন্য আমি দেখছিলাম। আর মায়ের বাড়ির ওই তোরণটা দেখলে না বুকের ভেতরটা কেমন করে ওঠে, যে মায়ের থেকে যেন মনে হয় দূরে চলে যাচ্ছি। তা তোরণটা এসে আর আমি ওইখানটা একটা প্রণাম করি মায়ের তোরণ দেখে, যে মা আসছি, আবার তুমি এনো আমাদের। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।